নমস্কার বন্ধুরা, চিটসা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখো এখানে ওর বড় মার সাথে। তো এখানে দেখো, আমাদের বাঁশের কাজ, মানে বাঁশ দিয়ে প্যান্ডেল করা শুরু হয়েছে, জাস্ট মানে সবে শুরু হয়েছে। তোমরা বুঝতেই পারছো কি অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। তোমাদের কিছুদিন আগেই আমি শেয়ার করেছিলাম আমার দেওরের আইবুড়ো। তো আমার মায়ের কাছে আইবুড়ো ছিল। তো বুঝতে পারছো, সামনেই আমার দেওরের বিয়ে, আর কিছুদিন পরেই, মানে মোটামুটি 7 দিন পরেই আমার দেওরের বিয়ে। তাই দেখো একদম প্রস্তুতি শুরু হয়ে গেছে, বাঁশ লাগানো হয়ে গেছে, এখন প্যান্ডেল করা বাকি। তো আরো অনেক চমক তোমাদের জন্য রয়েছে। তো এদিকে তো অনেক কাজ, তো এদিকে তার মাঝে চলো তোমাদেরকে আমি একটা রান্না দেখাবো বলে চলে এলাম। এদিকে দেখো আমার মেয়ে চ চ করছে, মানে যেতে বলছে রান্নাঘরে, রান্না করবে বলে। তাই তো মা, তুমি কি করবে? পড়ে যাবে, তুমি কি করবে? এসো এসো এসো, তুমি কি করবে মা? রান্না, রান্না করবে? তো দেখো আমার মা নিয়ে যাচ্ছে আমাকে রান্নাঘরে, রান্না করতে বলছে। চলো, তো এর মাঝে তোমাদেরকে একটা রান্না শেয়ার করে দেখাবো। এদিকে দেখো, কত মোটা মোটা দেখো আম হয়েছে আমাদের গাছে। তো এই আমের রেসিপি তোমাদেরকে দেখানো হয়নি এখনো, আমের রেসিপি তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। তো দেখো এখানে কাঁচা আমগুলো কিন্তু খেতে খুব টেস্ট, আবার টকও আছে, আর পাকলে পরে খুব মিষ্টি। এসো এসো এসো, আমরা আম পাড়বো, এসো এসো। দেখো আমগুলো দেখো কত বড় হয়েছে। এসো এসো এসো, আম পাড়বো, এসো। দেখো আমার মা আসছে আম পাড়তে, এসো এসো এসো। হ্যাঁ, তুমি আমটা পারো, পারো, টানো 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 টানো। এই ও, দেখো এদিকে আমি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো একটা মাছের রেসিপি। তো দেখো আমাদের পুকুরে আজকে ধরেছিল এই মাছগুলো, ছোট দেশি মাছ। তো দেশি রুই মাছ এগুলো। তো দেখো এই মাছগুলোর আমি ঝাল করব। তো দেখো, টাটকা মাছ একদম। মাছের রেসিপিটা করবার জন্য দেখো আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি লবণ হলুদ মাখিয়ে নেবো মাছের ঝালটা করবার জন্য। এখানে দেখো আমি নিয়েছি, হ্যাঁ রান্না করছি তো, রান্না করছি তো মা, রান্না করছি। তো দেখো লবণ আর হলুদ মাখিয়ে নেবো এই গায়ে। আর দেখো আমি কি কি নিয়েছি, দেখো এখানে, দেখো এখানে আছে লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, এখানে দেখো ধনে পাতা কুচি, আর কুচানো পেঁয়াজ, আর সর্ষের তেল আছে। চলো মাছগুলোকে লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ধরুক ভালো করে, তারপর তেল দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার চলো মাছটা দিয়ে দেবো, আমি মাছটা ভেজে নেবো। চলো তেলের মধ্যে মাছটা দিয়ে দিই। দেখো মাছগুলো ভেজে নেবো। মাছগুলো আমি একদিকে ভেজে নিচ্ছি, আর একদিকে ভাবে ভাজবো, উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি। দেখো মাছগুলো তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো আগে, তুলে নিই। বেশ কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো আমি। দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি আমি, মাছগুলো বেশ মুচমুচে করে সব ভেজে নিয়েছি। এবার চলো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। তারপর দেখো এখানে আছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো আমি। পেঁয়াজটাকে ভেজে নেবো আগে। চলো পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার দেখো এখানে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখো এতে আমি দিয়ে দেবো, এবার আমি হলুদ দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। চলো সবগুলো একসাথে আমি দিয়ে ভালো করে কষে নেবো। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো জল দিয়ে দেবো আমি এতে। জল দিয়ে দিলাম। এবার চলো মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। 10 মিনিট মতন এটা ফুটে যাবে, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে মাছের রেসিপিটা। চলো মাছগুলো আমি দিয়ে দিই, তারপর 10 মিনিট মতন ফুটিয়ে নেবো।
তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। এদিকে আমার মাছটা পুরো হয়ে গেছে রান্নাটা। তো গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এরপর চলো ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো এর মধ্যে আমি, দিয়ে একবার নেড়ে আমি নামিয়ে নেবো। চলো তোমাদেরকে দেখাই রেসিপিটা কেমন হয়েছে। আমি চলো একবার নেড়ে নিই। দেখো আমাদের পুকুরের দেশি মাছের ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি গরম গরম। দেখো ধনেপাতা কুচানো সব দেওয়া আছে। তো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগবে। তো তোমরা এরকম ভাবে বানিয়ে নিও, আমাকে জানিও কেমন লাগছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার আসবো আরো অনেক রকমের ভিডিও তোমাদের কাছে নিয়ে। তো সামনেই আমার দেওরের বিয়ে, তোমাদের তো বললাম, তো আরো অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। তো আজকে আমি এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা।